তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমি নতুন একটা এপিসোড নিয়ে চলে আসছি। আজকে আলোচনা করব বাস সিমুলেটর গেমগুলোর মধ্যে সবথেকে ভালো গেম কোনটা এবং এক্সাইটিং কোনটা। নিঃসন্দেহে বাস সিমুলেটর বাংলাদেশ একটা মোস্ট এক্সাইটিং গেমগুলোর মধ্যে একটা। এরপর বাস সিমুলেটর ইন্দোনেশিয়াও একটা টপ লেভেলের গেম। এরপর আছে বাস সিমুলেটরের যে প্রথম গেমগুলোর একটা, যে বাস সিমুলেটর আলটিমেট। এবং লাস্ট যেটা আছে, বাস সিমুলেটর আরবান সিটি। এই চারটা গেম নিয়ে আজকে আলোচনা করব, কোন গেমটা কেমন, কোন গেমটা সব থেকে ভালো, কোন গেমটা একটু খারাপ, একটু বেশি ভালো। এইগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো শুরু করা যাক আজকে নতুন এপিসোড, বাস সিমুলেটর হুইচ ইজ দ্য বেস্ট গেম। তো বাস সিমুলেটর বাংলাদেশ আমি যখন খেলতেছিলাম প্রথম দিকে, মনে হয়েছে যে খুব বাজে একটা গেম, একেবারে বারবার আটকাইতেছিল, ল্যাপস করতেছিল। আমার বেশ ভালো একটা ফোন, আহ, এটা 12 জিবি র্যাম আমার ফোনটায়, তারপর 128 জিবি মেমোরি। সেই হিসেবে ওই গেমটা বারবার বারবার আটকাইতেছিল। তো তখন আমার কাছে মানে একেবারে যখনই আমার কেউরে গাইলিতে ইচ্ছা করতো বা আমার কেউরে মানে কারোর লগে ঝগড়া দিতে ইচ্ছা করতো, তখন আমি এই গেমটা খেলতাম। এই গেমটা খেললে তারপর আমি ওরে গাইলিতে বা ঝগড়া দিতে যাইতাম। তো যাই হোক, এরপর এক সময় এই গেমটা ডিলিটই করে দিছি। ডিলিট করে দেওয়ার পর মানে আমি দুই একটা ভিডিও বানাইছিলাম, খুব বাজে মন্তব্য করছিলাম, একেবারে একটু পর পর বাজে, একটু পর পর বাজে। আমি যখন লাস্ট খেলছি এবার ডাউনলোড দিয়া, তখনও মাঝে মধ্যে বাজছে গেমটা। তো খুব সামান্য, যদিও খুব সামান্য, তাও বাজছে। আবার ওই ম্যাপের সময় ম্যাপ যখন লোড হয় তখন আটকায়, ম্যাপ ভুলভাল রিড দিতেছিল, বা বিভিন্ন রকমের ঝামেলা। তো এই জন্য আমি গেমটা একেবারে ডিলিটই করে দিয়েছিলাম। তো এই লাস্ট যখন আমি গেমটা এই রিভিউটা করার সময় যখন আমি গেমটা নামাইলাম, তখন আমার কাছে মানে ফার ফার বেটার মনে হয়েছে, ফার ফার বেটার মনে হয়েছে। যেন না, একেবারে ওই যে অরিজিনাল যে বাস সিমুলেটর গেমগুলো আছে, আলটিমেট বা আলটিমেটের গ্রাফিক্স তো সব থেকে ভালো। বাস সিমুলেটর আলটিমেটের গ্রাফিক্স সব থেকে ভালো। এরপর ইন্দোনেশিয়ার গ্রাফিক্সও খুব ভালো। এই যেই দেখলেন, মাত্র ম্যাপ লোড হওয়ার সময় আটকাইলো। তো যাই হোক, যেটা বলতেছিলাম, যে এই টাইপের একেবারে কাছাকাছি যে টপ লেভেলের যে গেমগুলো, ওই টাইপের কাছাকাছি একেবারে ওরা নিয়ে আসছে বা রেডি হয়েছে। আমি জানি না আগে যখন আমি এই গেমটা খেলছি তখন আমার ফোনে কোনো প্রবলেম দিতেছিল কিনা, বা গেম কোনো ডেভেলপমেন্টের আন্ডারে ছিল কিনা, এই বিষয়টা জানি না। বাট মানে তখন খুব প্রচণ্ড পরিমাণে আটকাইতেছিল গেমটা, এবং একটু গতিতে চালাইলেই ক্যাট 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 করে আটকাই যেতেছিল। তো এই জন্য আমি একসময় মানে 2-3 দিন বা 5 দিন 10 দিন খেলে একেবারে ডিলিটই দিয়ে দিছি গেমটা, আনইনস্টল করে দিছি। সমস্যা একটা না, সমস্যা ছিল হাজার। এই যে আজকে যে গেমটা খেলতেছি, কোনো জায়গায় কোনো ল্যাপস করতেছে না, কোনো জায়গায় কোনো মানে প্রবলেম করতেছে না, আটকাইতেছে না, কিছুই না, মোটামুটি একেবারে স্মুথ। তারপর কন্ট্রোলিংও যথেষ্ট একেবারে কনফিডেন্স পাইতেছি, কন্ট্রোলিং যথেষ্ট ভালো মনে হইতেছে আজকে, যে মনে হয় যে প্রচুর মানে ডেভেলপ করছে গেমটা। কিন্তু এর আগে এরকম কিছু ছিল না, ম্যাপ উল্টাপাল্টা ছিল, ম্যাপে সঠিক রিড দিত না। তারপর কন্ট্রোলিংয়ে একটা চাপ দিলে আর একটা যাইতো, কতক্ষণ পর পর ওই কি বলে ওটারে, কতক্ষণ পর পর ইউই যাইতো, স্পিড কমে যাইতো গাড়ির অটোমেটিক। এই ইসে চাপ দিলে ধরতো না, মানে কন্ট্রোলে চাপ দিলে ধরতো না, বিভিন্ন রকম কি ইচ্ছা কাহিনী, গিয়ার শিফট হইতো না, ইত্যাদি ইত্যাদি অনেক রকম। তো এই জন্য একসময় খেলা বাদই দিয়ে দিয়েছিলাম, যে ফালতু, ভালো না, এটা খেলে লাভ নাই। কিন্তু আজকে যখন লাস্ট যখন আমি ডাউনলোড দিয়ে খেললাম, মানে রিভিউ করার জন্যই মূলত, তখন আমি চিন্তা করতেছিলাম যে ইচ্ছে মতো গালিগালাজ করবো, ইচ্ছে মতো। বাট যখন খেলতে শুরু করলাম তখন আমি জাস্ট একেবারে মানে ফ্যান হয়ে গেছি, এমন একটা অবস্থা যে এত সুন্দর মানে স্মুথলি গেমটা চলতেছিল। আর গ্রাফিক্স, যদিও গ্রাফিক্স একেবারে হাই কোয়ালিটির গ্রাফিক্স না, তাও মানে একটা ইমোশনের সাথে অ্যাড আছে ব্যাপারটা। কীরকম, বাংলাদেশের গেম, বাংলাদেশি ম্যাপ, বাংলাদেশি গাড়ি টাড়ি চলে না চলে, হানিফ চলে। এরপর বাংলাদেশি যে উত্তরা, এই সেই বিভিন্ন রাস্তা টাস্তা, বাংলাদেশি টাইপের রাস্তা। তো এইগুলো আর কি, একটা বাংলাদেশি ট্রাক, অটো, সিএনজি, লেগুনা, এগুলো রাস্তায় আছে। তো এগুলো একটা আলাদা একটা ইমোশন, একটা আলাদা একটা ইমোশন কাজ করে। আমি এইটা নিয়েও গেছি যে খালি তুমি ইমোশনের ব্যবসা, আগের ভিডিওগুলায় যে খালি তুমি ইমোশনের ব্যবসা করে একটা গেম বানাইছো তুমি, এই যে এই লেগুনা দেখা যাইতেছে, এই লেগুনা। যাই হোক, একটা গেম বানাইছো ইমোশনের ব্যবসা করে, তুমি এতে কোনো ডেভেলপ করো নাই, কোনো কিছু করো নাই, মানে ডেভেলপার ইচ্ছে মতো গাইলিছি আমি। যে এরকম তো কপি পেস্ট এই ভিখারি টাইপের গেম কেটা বানায় ভাই? দরকার কি? তুমি যখন গেম বানাইতেই পারো না, বানাবার দরকার কি? কিন্তু আজকে এত ভালো লাগছে গেমটা, মানে আমি জাস্ট
মানে আমি ভাবছিলাম যে গেমটা 2-3 মিনিট খেললে আমি গালাগালি করে এরপর আমি ডিলেট দিয়ে দেবো গেমটা, কিন্তু এটা তো আমি পারলামই না। আমি একেবারে পুরো রুটটা কমপ্লিট করছি এবং এই গেমটা আমি এরপর থেকে প্রতিদিন খেলবো। মানে গেমটা এমনিও আমার ওই বাংলাদেশি হওয়ার কারণে গেমটা এমনিও আমার খুব ভালো লাগতো। কিন্তু ওই যে বারবার ল্যাপস করে, আটকাই যায়, ম্যাপ নাই, সঠিক কন্ট্রোল হয় না, একটা চাপলে আর একটা যায়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিচ্ছা কাহিনীর জন্য আমি এই গেমটা খেলতাম না। তো আজকে যখন দেখলাম যে না, একেবারে গেমটা মানে ফুল ফর্মে ফিরছে আর কি, একেবারে খুব ডেভেলপ হয়ে আসছে, তো এখন মানে একেবারে প্রতিদিন খেলার মতোই একটা গেম, বা এটা ভিডিও আপলোড দেওয়া যায় এরকম একটা গেম, মানে অসাধারণ ভালো লাগছে। এই কর্নারিং, ব্রেকিং, কোনো জায়গায় কোনো ঝামেলা নেই। ব্রেকিংয়ে একটু ঝামেলা আছে, হুটহাট করে আর কি গাড়ি সামনে এসে পড়ে না আর কি, ওই জাস্ট মানে যখন গাড়িতে একটা ধাক্কা টাক্কা লাগে তখন মনে হয় যেন স্পিড আরও বাইরে গেছে, তো এরকম কিছু ঝামেলা আছে। বাট ওই টুকটাক ঝামেলা সব গেমেই আছে। ওটা বাস সিমুলেটর আলটিমেটেও আছে। বাস সিমুলেটর আলটিমেটে ইন্দোনেশিয়ায় আবার কন্ট্রোলিং আরও একটু ভালো, কিন্তু বাস সিমুলেটর আলটিমেটেও দেখছি যে ওই ব্রেকিং ট্রেকিংয়ে একটু ঝামেলা আছে। হঠাৎ করে গাড়ি দৌড় দেয়, আবার হঠাৎ করে গাড়ি থাইমে যায়, ইসে ধরে না, কি বলে, গিয়ার শিফটিং হয় না ঠিক মতো, ইত্যাদি ইত্যাদি কিছু ব্যাপার আছে। যাই হোক, আমি মানে 100% স্যাটিসফাই। আমার ইচ্ছা ছিল এই গেমটারে সবার শেষে রিভিউ করার এবং গালাগালি করার। এই যে একটু আটকাইতেছে, আপনারা দেখতেছেন হালকা অল্প স্বল্প একটু আটকাইতেছে, বাট অতটাও না আর কি। আগে যতটা একেবারে আমি তিক্ত বিরক্ত হয়েছিলাম এই গেমটা খেলা, ততটাও না। যাই হোক, আমরা ঢাকা ময়মনসিংহ রুট ছিল, আমি ময়মনসিংহ আইসে পড়ছি গাড়ি নিয়ে। তো এই গেম নিয়ে খুব স্যাটিসফাই আমি, মানে একেবারে মানে বাকরুদ্ধ হয়ে গেছি যে এত ভাল লাগছে। তো যাই হোক, আমাদের লিস্টের দ্বিতীয় গেম বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। এই গেমটা আমি পার্সোনালি সব থেকে বেশি প্রিফার করি এবং সব থেকে বেশি এই গেমটার প্রশংসা করি। গেমের গ্রাফিক্স মোটামুটি হাই, একেবারে হাই বলা চলে, বেশ হাই, এবং কন্ট্রোলিং এবং গাড়ির কোয়ালিটি আর এদের যে ব্রেকিং কর্নারিং এগুলো একেবারে অসাধারণ। মানে কোনো মানে বলার কোনো মানে একেবারে মুগ্ধ আমি এই গেমটার উপরে। আর এই মানে গাড়িগুলো এত সুন্দর, গাড়ি অল্প কয়েকটা গাড়ি, 4-5টা গাড়ি, এবং গাড়িগুলো আর কি গেমে টাকা পয়সার ব্যাপার আর কি, খুব কম, ওই 400-500 টাকা দিয়ে একটা গাড়ি কেনা যায় বা 1500 টাকা দিয়ে একটা গাড়ি কেনা যায়, ব্যাপারটা এরকম। তো গাড়ির সংখ্যাও কম, কিন্তু যে কয়টা গাড়ি, প্রত্যেকটা গাড়ি এত সুন্দর, রাস্তাঘাটগুলো এত ক্লিয়ার, মানে একেবারে হাই কোয়ালিটির গ্রাফিক্স বলা চলে, বাট মানে একেবারে টপ নচ যেটা সেইটা না। হাই কোয়ালিটির গ্রাফিক্স, বাট টপ নচ যেটা সেটা না। কিন্তু কন্ট্রোলিং, ব্রেকিং, তারপর স্পিড এত সুন্দর গেমটার, মানে কল্পনাতীত। আবার ফেরির অপশন আছে একটা, এই সব থেকে ভালো লাগে এটা। আমরা যারা বরিশালের মানুষ, তারা এই ফেরি টেরি দেখলে একটু এমনিই ভালো লাগে, ফেরি টেরিতে উঠলে একটু ভালো লাগে। মাঝে মধ্যে অ্যাড দেয়, ওই ম্যাপ লোড হওয়ার সময় অ্যাড দেয়, এই একটা ক্যাচাল। কিন্তু ওভারঅল গাড়িটার গ্রাফিক্স এবং সিনেমাটিক ভিউ এত সুন্দর এই গেমটার, কল্পনাতীত। আর ম্যাপ একেবারে মানে অনেক বড় ম্যাপ শো করে, রাস্তার সামনে প্রায় 5-7-10 কিলোমিটার পর্যন্ত কি আছে কাইন্ড অফ, এই কথা কইতে কইতে মারিয়ে দিলাম। যাই হোক, এইরকম শো করে ব্যাপারটা, মানে একেবারে অসাধারণ। এই যে সিনেমাটিক ভিউটা যে করে ওরা, বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে গাড়ি চলাটা দেখায়, তো সেটা একটা মানে খুব সুন্দর একটা ব্যাপার। আমি সবসময় এই গেমটা প্রিফার করি, বাট এই গেমটা একটা সমস্যা আছে। সমস্যা রয়েছে, আমার যাত্রী যখন গাড়িতে ওঠে, এরপর গ্লাস দিয়ে আর যাত্রী দেখায় না ভিতরে। এই জায়গাটায় এই যে এটাতে ক্যান ডেভেলপ, এই কথা কইতে কইতে আবার আমি মানে সামনে চলে আসছি স্টেশন সারাইয়া। তো এই জায়গাটায় যে এই এত সুন্দর গ্রাফিক্স করছে, এই জায়গাটায় যে কেন একটু ডেভেলপ করলো না আমি বুঝি না। যদি ওরা তো আবার বাংলা কথা বোঝে না, ইন্দোনেশিয়ার মানুষজন বাংলা কথা বোঝে না, তো যদি ডেভেলপ করার সুযোগ থাকে আমার ভিডিওটা দেখার পর ডেভেলপ করেন। দেখতে দেখতে আমি স্টেশনে চলে আসছি, এইটা নামাই দিলাম যাত্রীদের, শুরু করলাম মানে একেবারে প্রথম দিকের গেম বাস সিমুলেটর আলটিমেট। এই গেমটার গ্রাফিক্স খুব হাই এবং একেবারে টপ নচ। মানে এই বাস সিমুলেটরের যতগুলা গেম, এই গেমটার গ্রাফিক্স সব থেকে হাই। যাত্রী
যাত্রী ওঠানামা থেকে শুরু কইরা আপনার একেবারে ভাড়া কত, দরজা জানলা খোলা, এইগুলা ইত্যাদি ইত্যাদি ডিটেলসে এই গেমটায় পাওয়া যায়। ভাল লাগে গেমটা, তুষারপাত, বৃষ্টিপাত, বিভিন্ন ওয়েদার টোয়েদার সব মিলেই একেবারে অসাধারণ। গাড়ির কোয়ালিটি ভালো, হাজার হাজার গাড়ি আছে একেবারে, মানে ওয়ার্ল্ডের সব গাড়ি, ভালো ভালো যত গাড়ি আছে, মার্সিডিজ বেঞ্চের গাড়ি আছে, আরও দেখলাম অনেক কী কী যেন গাড়ি আছে, কিনতে হয় গাড়িগুলা। তো আমি জাস্ট মানে এই গেমটা এত বেশি খেলা হয় না আমার, আমি ইন্দোনেশিয়া গেমটাই বেশি খেলি। এই গেমটা এত বেশি খেলা হয় না, যার কারণে আমার খুব ভালো গাড়ি টাড়ি নাই, গাড়ি কিনবো একটা ভালো মার্সিডিজ বেঞ্জ একটা কিনবো, 1,75,000 টাকা 77,000 টাকা একটা ভালো গাড়ি আছে, তখন আবার আপলোড দিবো। বাট এই গেমটারও গ্রাফিক্স, তারপর সিনেমাটিক ভিউ একেবারে টপ নচ, মানে বলার মতো না যে এত সুন্দর। কিন্তু এই গেমটার একটা সমস্যা আছে, ছোট্ট একটা সমস্যা, মানে ওই একটাই সমস্যা, কন্ট্রোলিংয়ে হালকা একটু সমস্যা আছে আমার যেটা মনে হয়েছে, কারণ বা আমি হয়তো বা এই গেমটা এত বেশি খেলি না, এই জন্য এরকম মনে হইতে পারে। কন্ট্রোলিংয়ে হালকা একটু সমস্যা আমার মনে হয়েছে, আর গেমটা একটু মাঝে মাঝে হালকা একটু আটকায়, অল্প একটু একটু আটকায়। এবং আরেকটা যেটা মেইন মেজর যেটা সমস্যা হয়েছে, হঠাৎ করে গাড়িটা একেবারে, আপনি ধরেন ওই গাড়ির স্পিড বাড়াইতেছেন, হঠাৎ করে স্পিড বেড়ে যায়, মানে একেবারে কার্টুনের মতো লাফ দিয়ে চলে যায় সামনে। এই একটা ব্যাপার, এই যে একটু হালকা আটকাইলো কিন্তু একটু আগে, যাই হোক, এই কার্টুনের মতো লাফ দিয়ে চলে যায়, যেটা বাস সিমুলেটর ইন্দোনেশিয়ায় এই জিনিসটা হয় না। ওরা একেবারে স্মুথ রাখছে, মনে হয় যেন মানে রিয়েল একটা গাড়ি চালাইতেছি, এইরকম একটা ফিলিং আছে। কিন্তু এইটাই ওরকম হয় না, এটা হঠাৎ করে আটকাই যায়। আরেকটা ব্যাপার হয় যেটা, মানে গেমের বাটনগুলা মানে একেবারে পারফেক্টলি কাজ করে না। ধরেন আমি স্পিড বাড়াইতেছি, চাইপে ধরে আছি, কিন্তু ওই স্পিড কমতেছেও, মানে ওটা কাজ করতেছে না, এইরকম কিছু ব্যাপার আছে এইটায়। আবার ওই কর্নারিং বা ব্রেকিং, এইগুলো একটু ঝামেলা আছে অল্প স্বল্প। বাট গ্রাফিক্স একেবারে হাই কোয়ালিটির গ্রাফিক্স, মানে একেবারে উপভোগ করার মতো একটা গেম। আমি পার্সোনালি এই গেমটা মানে, যদি আমি ওই বাংলাদেশ ইমোশন অ্যাড না করা হয়, তাহলে বাস সিমুলেটর বাংলাদেশ ম্যাপের থেকেও গ্রাফিক্স বা কোয়ালিটিতে আমি এই গেমটা বেশি প্রিফার করি। খুব সুন্দর একেবারে, মানে হাই কোয়ালিটির গ্রাফিক্স, আমার কাছে একেবারে আলাদা লাগছে গেমটা। এবং ইন্দোনেশিয়ার থেকেও গেমটার গ্রাফিক্স কোয়ালিটি অনেক ভালো। এবং এই যে গাড়িগুলো বিভিন্ন লুকে দেখায়, মানে অনেকগুলো ইসে দেখায়, অ্যাঙ্গেল থেকে দেখায়, মানে ভিউ, এই জিনিসটা একটা অসাধারণ একটা জিনিস। তো যাক, বলতে বলতে এই গেমটারও প্রায় শেষের দিকে চলে আসলাম। এই সামনে স্টেশনে যাত্রীদের নামাই টামাই দিয়ে এরপর নতুন যে গেমটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মনে হয় সব থেকে কম খেলা হয় এই গেমটা। এবং এই গেমটা আমি 4 নাম্বারে, এই ভিডিওতে হিসেব করলে আমি এই গেমটা 4 নাম্বারেই রাখবো। 4টা গেম নিয়ে আমি এপিসোডটা করছি, তো এটা 4 নাম্বারেই রাখবো ওই গেমটা। এত হাই কোয়ালিটির গ্রাফিক্সও না, এত আহামরি কিছু না, বাট ওরা যে জায়গাটা মানে ভালো লাগছে বলতে আর কি, এত ভালো লাগার মতো গেমও না ওটা, খেলে অনেকে। যাই হোক, ওইটা নিয়ে পরে আলোচনা করতেছি, আগে এই যাত্রীদের নামাই দিয়ে আসি। এক গেমের মধ্যে অন্য গেম নিয়ে আলোচনা করা উচিত হবে না। যাই হোক, বলতে বলতে স্টেশনে চলে আসছি, যাত্রী নামাইয়া। এই জায়গায় একটা ব্যাপার আছে, এই জায়গায় গেমটার একটা ফল্ট আছে, মানে গাড়িটা যে ঘুরতেছে মনে হয় যেন আর্টিফিশিয়াল ঘুরতেছে, যেটা বাস সিমুলেটর ইন্দোনেশিয়ায় মনে হয় না, মনে হয় যেন রিয়েল। যাই হোক, যাত্রী নামাই দিয়া নতুন গেমে চলে যাই। তো এইটা হচ্ছে এই এপিসোডের লাস্ট গেম, এবং 4 নাম্বারে রাখা যায় বাস সিমুলেটর গেমগুলোর মধ্যে, এই গেমটারে 4 নাম্বারে রাখা যায়। এই গেমটার নাম হচ্ছে বাস সিমুলেটর আরবান সিটি। গেমটার স্পেশালিটি একটা জায়গায়, যাত্রীরা কোথায় যাবে, কত টিকিট ভাড়া, এক একজনের আলাদা আলাদা ভাড়া আসে, ওরা টিকিট কাটে, এই জিনিসগুলো সব দেখা যায়। আবার এক স্টপেজ থেকে আর এক স্টপেজে যাত্রী উঠায়, যাত্রী নামায়, এই একটা ব্যাপার আছে গেমটার মধ্যে। গ্রাফিক্স আহামরি ভালো না, গাড়িও ভালো না খুব একটা, আর গাড়ির মানে কন্ট্রোলিং ব্রেকিং এগুলোও খুব সুন্দর না, আর গাড়ির স্পিডও নাই সেরকম খুব একটা, আর খুব দ্রুত দ্রুত স্টেশন আসে, এই সব মিলেই আর কি এই গেমটা আর কি ওই গেমগুলোর আশেপাশেও না।
বাট তাও ওই যে যাত্রী নামে ওঠে, টিকিট সিস্টেম আছে, এরপর একটা টাইম সিস্টেম আছে, এই টাইমের মধ্যে যাইতে হয়, এইগুলো নিয়ে মোটামুটি গেমটা আমার কাছে খারাপ লাগে না, মাঝে মধ্যে খেলি। এরপর রুলস রেগুলেশন মানতে হয় কিছু, এই যে স্টপেজে আইসে পড়ছি, এই জায়গায় কিছু যাত্রী নামাই দিতে হবে, নামাই টামাই দিয়া আবার নতুন স্টপেজে এই জায়গা দিয়ে কিছু যাত্রী উঠবেও, উঠে যাবে। তো এই হচ্ছে এই গেমটা ওভারঅল, মানে যাত্রী ওঠা নামার কারণেই গেমটা একটু আলাদা লাগছে। এবং ওই গেমগুলো যেমন কয়েকটা স্টপেজ নাই, জাস্ট একটা স্টপেজ, এই গেমটা হচ্ছে একটা লোকাল বাসের গাড়ি ধরা যায়, যে লোকাল বাস এটা বেশ কয়েকটা স্টপেজে লোকজন থামে। আর এই গাড়িগুলো খুব পুরনো, অনেক আগের, ওই যে ইন্ডিয়ায় আগে যে মুরিট্টিন টাইপের গাড়িগুলো চলতো, বা বাংলাদেশে যে মুরিট্টিন টাইপের গাড়িগুলো চলতো, কাইন্ড অফ সেই টাইপের গাড়ি। যাই হোক, তারপরও ভালো, ওয়েদার চেঞ্জ হয়, কখনো আবার বৃষ্টি নামে, সূর্য ওঠে, বরফ পড়ে, মোটামুটি একটা, কিন্তু গ্রাফিক্স এগুলো সব বোঝা যায় যে মানে গ্রাফিক্সের কোয়ালিটি এত ভালো না, খুব নর্মাল কোয়ালিটির গ্রাফিক্স। এই তো বলতে বলতে আমাদের আজকের এপিসোড শেষ। তো আপনারা জানাইয়েন, আপনাদের পার্সোনালি কমেন্টে জানাইয়েন আপনাদের পার্সোনালি কোন গেমটা ভালো লাগে। আর যদি এই গেমগুলোর বাইরে অন্য কোনো গেম থাকে আমারে জানাইয়েন, আমি খেলবো, খেলে আর রিভিউ টিভিউ দেবো নে, বা কমেন্টারি দেবো। এই দেখতে দেখতে গেম শেষ হয়েই আসছে। সামনের স্টেশনে মনে হয় লাস্ট স্টপেজ এই গেমের, এই ইসের লাস্ট স্টপেজ সামনের স্টেশনে। তো ভালো থাকবেন সবাই, আর আপনারা জানাইয়েন আপনাদের পার্সোনালি কোন গেমটা ভালো লাগছে এর মধ্যে, বা কোন গেমটা সব থেকে ভালো। অন্য কোনো গেম যদি আপনারা খেলেন সেইটার মধ্যে কোনটা সিমুলেটর গেমগুলোর মধ্যে ভালো, কমেন্টে জানাবেন।